শ্যাম্পুর সঙ্গে আপনারা শুধু একটি দুটি জিনিস মিশিয়ে বাড়িতে রেখে দিন বন্ধুরা, দেখবেন বাড়ির থেকে কত সহজেই মশা মাছি ইঁদুর আরশোলা টিকটিকি পালিয়ে যাবে। বর্ষাকাল হোক কিংবা শীতকাল কিংবা গরমকাল, সব সিজনেই কিন্তু মশা মাছি ইঁদুর আরশোলা টিকটিকির আমাদের উৎপাত সহ্য করতে হয়। এদেরকে তাড়ানোর জন্য বাজার থেকে যে প্রসাধনীগুলো আমরা কিনে নিয়ে আসি সেগুলোও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাড়িতে ছোট বাচ্চা থাকলে, বয়স্ক কেউ থাকলে এই ধরনের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করলে কিন্তু ভয়ঙ্কর রোগ ব্যাধি, ক্যান্সার, হাঁপানি, অ্যালার্জির মতো রোগ ব্যাধি হয়। আর এদেরকে যদি না তাড়ানো হয় তাও কিন্তু আমাদের শরীরে রোগ ব্যাধি দেখা দেয়। তাই মাসের শেষে অনেকটা টাকাও খরচা করতে হবে না, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করেও কিন্তু ইঁদুর আরশোলা টিকটিকি তাড়াতে হবে না। যদি আপনারা এই ঘরোয়া রেমেডিটি একবার ব্যবহার করে দেখেন বন্ধুরা, খুব সহজেই আপনাদের বাড়ির থেকে কিন্তু 5 মিনিটে মশা, মাছি, এমনকি আরশোলা, যারা রান্নাঘরে ঢুকে নোংরা করে দেয় টিকটিকি, এই ধরনের পোকামাকড়কে সহজেই কিন্তু তাড়িয়ে ফেলতে পারবেন। চলুন ভিডিওটি দেখি। ওর সঙ্গে আপনারা যদি আদা সঠিকভাবে ব্যবহার করতে পারেন বন্ধুরা, বাড়ি থেকে দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনাদের মশা, মাছি, আরশোলা, ইঁদুর টিকটিকি পালিয়ে যাবে। কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখার জন্য চলুন আমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ শ্যাম্পু এখানে আমাদের নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন, যে শ্যাম্পুটা আমি নিলাম, এই শ্যাম্পুটাকে খুব ভালো করে সবার প্রথমে শুধু শ্যাম্পুটাকে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আগে ভালো করে মিশিয়ে নিন। এবার আমরা যে কাজটি করব বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি, এই কর্পূর কিন্তু প্রচুর উপকারী ঘরের পোকামাকড় দূর করার জন্য। ঘরের পোকামাকড় দূর করে, ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে ভীষণ সাহায্য করে। কিন্তু এর সঠিক ব্যবহার আমরা অনেকেই কিন্তু জানি না। এখানে আমি যে শ্যাম্পুটা নিয়েছি সেই শ্যাম্পুর মধ্যে কর্পূরটা দিয়ে দিলাম, আর কর্পূরটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আমি আগে থাকতেই কর্পূরটাকে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে শ্যাম্পুর সঙ্গে খুব ভালোভাবে আমাদের কর্পূরটা মিশে যায়। তাই এইভাবে আপনারাও আগে থাকতে ভালো করে একটু গুঁড়ো করে নিন। এবার আমরা কি করব, এই যে এটাকে তো ভালো করে আমি গুঁড়ো করে নিলাম, এর মধ্যে আরও একটি জিনিস দেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভিনেগার। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। এখানে কিন্তু লেবুর রস নিলে হবে না, ভিনেগারের ব্যবহারই এখানে আমাদের করতে হবে। তাই ভিনেগারটা দিয়ে শ্যাম্পু আর এই কর্পূরটাকে দিয়ে খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, সাইডে রেখে নেব। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি আদা। আদার গন্ধ ভীষণ স্ট্রং হয়, আদা ঘরের থেকে পোকামাকড় তাড়াতে ভীষণ সাহায্য করে। বেশ কিছুটা আদা দেখুন নিয়ে নিলাম ভেঙে, আমি কিন্তু আগে জল দিয়ে আদাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি এইভাবে আদাটাকে ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, যাতে আদার যে রসটা সেটা যাতে ভালোভাবে বের হয়। ভালো করে এখানে দেখুন আদাটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার কিভাবে এটাকে আমি ব্যবহার করব, আদার মধ্যে আমরা একটি জিনিস দিয়ে দেব, সেটা হলো লবণ বা নুন।
এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম। প্রত্যেকেই জানি লবণ বা নুন ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করতে ভীষণ সাহায্য করে। আদাটাকে লবণ দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার যে কাজটি আমাদের করতে হবে, একটি পাত্র নিয়ে নিতে হবে। পাত্রের মধ্যে এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। জলের পরিমাণটা যদি আপনারা বেশি দিতে চান, সব মিশ্রণ বেশি পরিমাণে দিতে হবে। গ্রেট করে রেখেছিলাম যে আদা, সেই আদাটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। আদা আর লবণটা দিয়ে ভালো করে জলের সঙ্গে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আপনারা খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিন। এবার আমরা কি করব, আগে থাকতেই কর্পূর, শ্যাম্পু আর ভিনিগার যেটা মিশিয়েছি সেটাকে দিয়ে দেব। ভিনিগার কিন্তু বাড়ি থেকে টিকটিকি, মাছি, আরশোলা এমনকি ইঁদুর তাড়াতে ভীষণ সাহায্য করে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটাকে আমরা ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এখানে আমি নিয়ে নিয়েছি ওষুধ। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে যে ওষুধের ডেট শেষ হয়ে যায়। এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ কিন্তু বিশেষ সমতুল্য। আর এই ওষুধে কিন্তু আমাদের বাড়ি থেকে তাড়াবে বন্ধুরা, সেটা হলো ইঁদুর। ওষুধটাকে দিয়েও কিছু সময় রেখে দিন, দেখবেন খুব ভালোভাবে মিশে যাবে। কোনো লিকুইড ওষুধ বাড়িতে থাকলে সেটাও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এবার কি করব, আমরা এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, গ্লাস, আর একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। এই যে জলটা, এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর একটি সলিউশন আমরা তৈরি করে নিতে পারলাম বাড়িতে। ঘরে থাকা একটি দুটি উপকরণ সঠিক নিয়ম ব্যবহারের জানলেই কিন্তু পয়সাও বাঁচে, ঘরের থেকে আমাদের পোকামাকড়ও দূর হয়ে যায়। এখানে আমাদের কিন্তু স্প্রে বোতল নিতে হবে। স্প্রে বোতল না থাকলে নর্মাল যে জলের বোতল ঢাকনা ছিদ্র করে সেটাকে ব্যবহার করতে পারেন। এখানে মিশ্রণটা আমি ঢেলে নিলাম। এবার এটাকে কিভাবে ব্যবহার করব, এটাকে আপনারা সব জায়গায় ব্যবহার করতে পারেন। অনেক সময় কি হয়, এই দেখুন ছোট ছোট পিঁপড়ে ঘোরাঘুরি করছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন মেজোতে খাবারের জন্য আসে, সেই জায়গাতে এইভাবে আপনারা স্প্রে করে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে পিঁপড়ে আসা বন্ধ হয়ে যাবে। অনেক সময় যেখানে আমরা মাছ কাটি, সবজি ফল কাটি, মাছি ঘোরাঘুরি করতে থাকে, সেই সব জায়গাতে এইভাবে একটু স্প্রে করতে হবে মিশ্রণটি। তারপর জায়গাটাকে খুব ভালো করে আপনারা মুছে নিন। মাছির উৎপাত দেখবেন সহজেই। 15-20 মিনিট পর এখানে দেখুন আমি ফিরে এসেছি। আবারও একটু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট। টুথপেস্ট ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, সেই সঙ্গে আমাদের বাড়ি থেকে মশা তাড়ায়, আরশোলা টিকটিকিকে তাড়াতে সাহায্য করে। আমি এখানে কোলগেটের ব্যবহার করলাম, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। এবার কি করব, টুথপেস্টটা দিয়ে দেখুন আমি এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিন। আর এই যে মিশ্রণটা তৈরি করে আপনারা মিনিমাম 15-20 দিন রেখে দিতে পারবেন, নষ্ট হবে না, কারণ এর মধ্যে আমরা ভিনিগারের ব্যবহার করেছি। কিন্তু এই যে তৈরি করে নিলাম, এটাকে আমরা এইভাবেই ব্যবহার করতে পারবো না। এর মধ্যে কিন্তু রয়েছে বন্ধুরা খোসা, যে অবশিষ্ট অংশটা রয়েছে সেটাকে আমাদের বের করে নিতে হবে। তার আগে জানলা দিয়ে দেখবেন মশা টিকটিকি ঢুকতে থাকে, জানলার পর্দাতে, গ্রিলেতে, এইভাবে আপনারা স্প্রে করুন। অবশ্যই 2 বেলা করে কিন্তু করতে হবে, তাহলে এর গন্ধটা থাকবে। সেই গন্ধের কারণেই কিন্তু
দেখবেন মশার উৎপাত কমে যাবে। তাছাড়া ঘরের আনাচে কানাচে যেই সব জায়গায় আরশোলা দেখতে পান, টিকটিকি দেখতে পান, সেই জায়গায় স্প্রে করে দিন। ঘরে যদি পেটি সেই সব জায়গায় জিনিসপত্র রেখে থাকেন, আরশোলা সেই সব জায়গায় বাসা তৈরি করে, সেই সব জায়গাতেও দুবেলা করে স্প্রে করবেন। সিঙ্কের পেছনে, বেসিনের পেছনে, ওয়াশিং মেশিনের পেছনেও স্প্রে করতে থাকুন দুবেলা করে। বন্ধুরা, দুবেলা করে যদি স্প্রে করেন, দেখবেন কোনো রকম তেল কয়েল বিষ কিনতে লাগবে না। বাড়ি থেকে সহজেই মশা, মাছি, এমনকি আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে। তাই এই ঘরোয়া রেমেডিটি একবার হলেও ট্রাই করে দেখুন।